الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی ہے जन्नत की नमूना है मदीना की गली में बलागल होला जमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लल्लाहु अलैहि सल्लमो या कौमन सल्लल्लाहु सदगिरामी मुस्तफा जाइना रहमतन लिल्लाह। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह।
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় চাপা চেয়ারম্যান বাড়ি হাজি আফতাব উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা উইয়াকিলখানা ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20 বছর পূর্তিতে ওয়াজ দোয়ার মাহফিল আজকের আয়োজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হেরেমুল্লাহ হাসান, বাংলাদেশের অন্যতম শিক্ষাপীঠ আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হাফিজ ওয়ারি আব্দুল কাদের সাহেব, একটু কমাই দেন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ গুলজার হোসেন গুলশান, কথা বলেছেন হযরত মৌলানা আব্দুর রহিম আল মাদানী, হযরত মৌলানা মুফতি আতিকুল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার আশিকিন মুহিদ্দিন, আমি ঠিক এই জায়গাটাতে আর কখনো আসি না। আপনাদের মনোবর্তীতে আল্লাহ আমাকে আবার আসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু ঠিক এই জায়গাটাতে এটাই আমার প্রথম। যদি আমি এখানে প্রথম এসেছি, চেয়ারম্যান বাড়ির মানুষজন, বিশেষ করে প্রিন্সিপাল স্যার এবং প্রধান অতিথি কি সমস্যা কোনো যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মাহবুবের দরবারে আবার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার আশিকিন মুহিদ্দিন, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ আল্লাহ তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে ইসলাম ধর্ম, এটা গতানুগতিক কোনো ধর্ম নয়। এই ধর্মটা আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আপনি ইসলামকে গতানুগতিক ভাবে মানতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যেহেতু আজকে আমরা দ্বীনের কথা শুনবো, বিনয়ের সাথে আপনাদের কাছে মিনতি আমার, যেহেতু আমি নতুন মানুষ, আপনি এলাকার নিয়ম কানুন জানি না, তবে আমার ওয়াজের কিছু নিয়ম আছে, দয়া করে আশা করি এটা ফলো করব। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করুন। সবার মোবাইলগুলো হাত থেকে নামান, কারণ আপনি যদি মোবাইল এবং ওয়াজ দুইটা একসাথে করতে চান হবে না, পকেটে ঢোকান, এটা দুইটা একসাথে হয় না। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা কথা বলেন না, বিরক্ত করেন। আপনারা
ইউটিউবে হাজার হাজার ওয়াজ একটু কমাইতে হবে তো বাবা, তুমি যে বারবার মাইকটাকে ধরো, আরো কমাও। এখানে যারা আছে ওরা শুনলেই হবে, আওয়াজটা বেশি দিও না। তোমাকে তো বলছিলাম এখান থেকে মাইকটা ঠিক করে দিয়ে সরে যাও। মাইকম্যান মাইকের লোকে বইব আর গুতাগুতি করতো না তো কি আর মাইকের আপনার সরেন এখান থেকে, চেয়ার নিয়ে সরেন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়তে হবে, একজন লোক তারা এখানে যাবে না। এই পাশেও যারা দাঁড়িয়ে আছেন দয়া করে, সামনে এখন অনেক জায়গা আছে, ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে বসাই দেবেন। একজনও দাঁড়িয়ে গেছে বাসের সাথে, বাসটা কই আসছিলাম যে ঠেলে ধরে কই দিচ্ছে। আমরা বাসার মধ্যে তো শত্রুতা গিয়ে আপনার আরাম করে বসেন, আরাম করে সুন্দর করে বসেন, সবাই বসে পড়েন। আপনাদের জন্য বাতাস আসতেছে না, বসেন। বাচ্চাগুলোকে বসাই দেন, বসো আম্মু বসো। সবাই এই পাশ দিয়ে একটু খালি করে দেন, আপনারা সবাই বসেন, এসে বসেন। আমি তো আর একটু পরে মাইক ছেড়ে দিচ্ছি না, শুধু আপনি বসে আরাম করে মনোযোগের সাথে কথা শুনেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, দয়া করে এদিক সেদিক তাকানো, মাহফিল থেকে উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন মন করে, কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না। আবার প্রতিটি কথা শিকলের মতো বাধা, আপনি একটা কথা হারিয়ে ফেললে আপনি অপর কথাটা বোঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাসবিহ যখন ছিঁড়ে যায়, একটা দানা পড়ে গেলে বাকি দানাগুলো যেমন আটকে রাখা যায় না, আপনি একটা কথা হারিয়ে ফেললে বাকি কথাগুলো আপনি হারিয়ে ফেললেন। মাহফিলের চতুর্পার্শ্বে যেন কোনো আওয়াজ না হয়, এটা আপনাকে এনশিওর করে। ওই যে বাচ্চারা কথা বলে ওদেরকে সরাই দেন, দুই একজন ভলান্টিয়ার চতুর্পার্শ্বে থাকেন যেন কেউ বিরক্ত করতে না পারে। মনোযোগের সাথে আমরা কথা শুনবো। এখানে শুধু বড় চাপার মানুষ আসে না, এখন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। কোনো একজন মানুষের জন্য মানুষগুলো কথা শুনতে পারবে না, এটা মোটেও শুভনীয় নয়। এটা যেন না হয় আমরা সবাই মিলে খেয়াল করবো। যখন আমি যেটা বলতে বলি আপনি একটু আওয়াজ করে বলবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার, পরে যাবকার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন।
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা ওনার জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে বড় চাপার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন বসাইছি না, আমন্ত্রিত না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুবা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানদার ভাই একটু আপনি বের হয়ে যান। আপনার একজনও বলতে পারলেন না যে এটা কি বেচা কেনার জায়গা, এটা আগেই বলা লাগলো না। ছেলে ওঠো, ওঠো, এখান থেকে যাও। একটা লোক বলতে পারলেন না এটা সে পুরানা মাহফিলে সে দোকান বানাই ফেলছে। সে একজনও বলতে পারলেন না যে তুমি কি শুরু করছো, দোকানে গিয়ে বেচো, এটা বেচা কেনার জায়গা। এটা আপনার ইচ্ছা মতো কিনতেছেন, কতটুকু মনোযোগের সাথে মাহফিল শুনতেছেন এটা বুঝা গেছে। ও তো এই মাথা দিয়ে ঠুকছে, এই মাথা পর্যন্ত গেল। একজনও বললো না যে ভাই এখান থেকে বের হয়ে যাও।
এই কথাটা বলার মতো একটা লোকও পাইলাম না। এটাই হচ্ছে আমার দেশের সমস্যা। খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 2-4 জন, কিন্তু খারাপকে যদি খারাপ বলে সাব্যস্ত করে সমাজের সবাই মিলে খারাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, তাইলে খারাপ আর খারাপই করার সুযোগ পাইত না। কিন্তু আমরা খারাপে যখন খারাপই করে তখন ভিডিও করে, এটা হলো আমাদের দেশের মূল সমস্যা। এটা আমরা একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি আমরা, এটা মারাত্মক সমস্যা। আপনার বিবেক বলে যেটা খারাপ এটা তো করবেন না, কেউ কেউ করতে দেবেন, শুধু করবেন না এটাই শেষ না, আবার কাউকে করতেও দেবেন না। একজন বুট ব্যবসায়ীর কাছে পুরোটা মাহফিল জিম্মি হয়ে গেল, একটু বিবেক খাটলো না, ওনারও খাটলো না, আমাদেরও কারো খাটলো না। আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? নবী যারা তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কেন? মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা নবীদের কাজ। সেই প্রথম যিনি মানব, যিনি আমাদের আদি পিতা, আমাদের প্রথম আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী আপনার আমার নবী, এই নবী পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী দুনিয়াতে এসেছেন নবীগণ যেন মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসতে পারেন। এই জন্য নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, এটা সব নবীকে আল্লাহ দান করেছেন। যেমন আদম সফিউল্লাহ, নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান, এমন একজন নবী নাই যাকে স্পেশাল কোয়ালিটি দেন নাই, যেটা মানুষের বিবেক ধরে না, বিবেচনায় ধরে না। মেডিকেল সায়েন্স বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, অপরাপর জ্ঞানের আধার বলেন, দর্শন শাস্ত্র, আপনার বিজ্ঞান ইতিহাস, সকল কিছু সেখানে মাথা নত করে ফেলে। মানুষের বিবেক বলে এটা কিভাবে সম্ভব? এমন অসম্ভব কাজগুলোকে নবীদেরকে করাইয়া আবার আল্লাহ দিনকে বিজয়ীর বেশে দাঁড় করে দিয়েছেন। এটাকে বলে মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। বলেন সুবহানাল্লাহ। আপনার বিবেক ধরবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মক্কার জমিনে বসে আছেন। এমন সময় বাবা বিরক্ত করেন, আয় ছেলে আয়, ও তো বিরক্ত করতেছে বেশি, তুমি এরকম করো কেন? এরকম করো না, একেবারে ধৈর্য ধরেন, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও, ক্ষতি করা না। তো সব নবীকে স্পেশাল কোয়ালিটি, এটা আপনার বিবেকে ধরবে না। যেমন আল্লাহ নবী একদিন বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, কাফেররা এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই যে গেঞ্জি, আকাশি রঙের গেঞ্জি,
গাড়া রেখে এদিকে ফিরেন। উঠছেন কেন না বলেন? যেখান থেকে উঠছেন ওইখানে যান, যেখান থেকে আসছেন ওইখানে যান ভাই। হ্যাঁ বলতেছি, সুন্দর করেই বলতেছি, আপনি ওখানে যান। হ্যাঁ হ্যাঁ হলো হুজুরে চিনছে না, কোন হুজুর? এটা উঠুন না হুজুর, এটা শিখা দিয়ে বইয়া তো চিন্তাও করেন না উঠোনে। যারা নিয়ত আছে নিয়ত ভাঙ্গা ফেলেন। কয়বার বলছি যে মোবাইলগুলো বন্ধ করতে, কয়বার বলছি আপনাকে? তামাশা শুরু করছেন না? যেটা বলি এটা কথা শুনেন, ভালো না লাগলে উঠে যান। এক কথা যেন দুইবার বলা না লাগে। মনে করছে দূরের তো হুজুরে চান্দা বাড়ির গাড়া দিয়ে আনে, এটা আছে নি এখন ভালো 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 ধোয়ানো হয়ে গেছে গাতে দিয়ে আনে। পকেটে ঢুকাও। একজনের যেন মোবাইল ধরতে না দেখি, আপনার ভালোর জন্যই বলছি। আপনি একসাথে দুই কাজ করবেন কেমন? সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখতে হবে না, বুঝাইয়া কইল। আমি এই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী কথা মনে আছে? মক্কার জমিনে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কাফেরেরা এসে কয়, মুহাম্মদ তুমি তো নবী, পারলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখি। নবীদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ যতটুকু নবীদেরকে দিয়া করায় নবীরা তা করে, নবীরা করেন না, আল্লাহ করায়। নবীজিকে যখন বলা হলো পাল্লা আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও, আল্লাহর নবী আল্লাহর সাথে গোপন বন্দোবস্ত করে নিলেন, গোপনে গোপনে কথা বলে নিলেন, মাওলা ও রাব্বুল কারীম আমি কিন্তু কিচ্ছুই বলবো না, শুধু আঙ্গুলের ইশারা করবো। মানুষগুলা নাকি ইসলাম মেনে ফেলবে, তুমি দয়া করে আমার আঙ্গুলের ইশারা কবুল করো। সব কাফেরেরা তাকিয়ে আছেন, আল্লাহ নবী চারটার দিকে তাকাইয়া মুচকি হেসে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। মক্কার তৎকালীন মানুষগুলো দেখলো আকাশ একটা, চাঁদ দুইটা। আর আগেও কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো হবে না। এটা হচ্ছে মুআজিজা। এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছে। যেমন আমি বলেছি প্রথমে আদামু সফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে আবুল বাশার। উনি হচ্ছেন মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি আব্বা? সবাই বলেন আমাদের কি? আদম হলো আমাদের আব্বা। আমাদের আব্বা হলো চারজন। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, এদিক সেদিক তাকাবেন না। আমরা প্রিন্সিপাল স্যারের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়া প্রধান অতিথি চেয়ারও ঘুরো, মারহাবা বলো। তাহলে আপনার আব্বা কয়জন? কথা বলো কয়জন? শরম না তো, আপনি পরে বললেই তো বুঝবেন। আব্বা কয়জন? সাড়ে কয় আপনি স্বীকার করেন না করেন। মুসলমানের আব্বা কয়জন? এক নম্বর হলো আদি পিতা আদম, দুই নম্বর হলো জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে জাতির পিতাকে এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান বাংলাদেশের 18 কোটি। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জাতির পিতা যিনি, তিনি কে? কত আমলে কত চেষ্টা করছে না, খালি জাতির পিতা মুখস্থ করাইতে। এই ফলাফলে ডুবুল তলিলে ভূমি হয়ে যাবে। আমরা বলে দিয়েছি বাংলার মুসলমান সহ গোটা পৃথিবীর মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। আমাদের জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার আপনার আপনার আমার
উনি মনে করছে এই জায়গাটাতে 60 জন যে কইতে আছে আপনার নিয়ে আসবো না না যার তো আপনার এটা টেনশন করবেন না। কমন হলো 3 জন। কমন আব্বা কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা। আর যার যার আব্বা তার ওনারটা ওনার, আমারটা আমার। এটা কেউ থেকে হইলো তো বন্ধ না, ওনারা 7 ভাই একটা আবার মিলবো না। আমিন বলো, জুড়ে বলেন আর জুড়ে। আমার নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা। এই নিয়ে আসার জন্য স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য মুআজ্জিজা আল্লাহ দান করেছেন। মুসলমান জানতে মন চায়, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। কি কণ্ঠ রে ভাই! দাউদ আলাইহিস সালাম কখনো বা যখন কোন মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর আসমানি কিতাবের কি নাম? জাবুর। আর মুসা নবীর আসমানি কিতাবের নাম তাওরাত। আর ঈসা নবী আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিলেন, মনে করেন বড় চাপাপুর আপনাদের মসজিদের ভিতরে দাউদ নবী আসছে, উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতেছেন। এলাকার পুরুষ মহিলা সবাই দেখলো মসজিদের উপরে হাজার হাজার পাখি। সবাই চমকে উঠলো, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। কখনো মসজিদের উপরে তো পাখি দেখি না, এখন এত পাখি আসলো কেন? সবাই দৌড়ে দৌড়ে মসজিদের কিনারে চলে গেল, দরজা দিয়া জানালা দিয়া তাকাই দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর শোনার জন্য পাখিগুলো মসজিদের উপরে জমা হয়ে গেছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। ইউসুফ নবী তিনি ছিলেন সৌন্দর্যের আধার, পৃথিবীতে তার সৌন্দর্যের উপমা হয়ে আছে তার সৌন্দর্য। এখন প্রশ্ন জাগে, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমাদের জি নবী আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবী, তাবেঈন, তবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযান সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও নবীরে কি দেওয়া হয়েছে? সবাই মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি আকাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আল্লাহ দিচ্ছেন নাকি দেন নাই? আল্লাহ দিতে চাইছেন, আমার নবী নেন নাই। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন রাতের ঘটনা মন দিয়ে শুনো। এশার নামাজের পরে ভ্যাপসা গরম, আল্লাহর নবী মসজিদে নববী থেকে আম্মাজান আয়েশার ঘর, মসজিদে নববী যারা হজে গিয়েছেন, মসজিদে নববী যেখানে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, এইটাই ছিল আম্মাজান আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ শেষ করে তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরের দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ঘরে ঢোকার সুন্নত তরিকা। আপনি যখন ঘরে যাবেন আগে দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন, তারপরে অনুমতি নেবেন, তারপরে ঘরে ঢুকবেন। এটা সুন্নত তরিকা। বলেন সুবহানাল্লাহ। আজকের যে প্রধান অতিথি কাদির ভাই, সালাম টালাম দেন সবসময় দিয়া পারে, আমরা দেই না, আসলে দেই না। বাস্তবতা স্বীকার করতে তো কোনো সমস্যা নাই, দেই না, না দিবেন, এটা শুনব। কারণ আমরা তারা তো রাইতে মেলটেল করে চা স্টলে আড্ডা মারে, তো চাটা খাইয়া বেরিয়েতে ভিতরে হয়েছে ভাত খাইয়া রাইতের 12টার সময় উফরি গিয়ে ব্যাং লাগাই দিচ্ছে।
যেন আর ওই বউয়ের ডাক দেওয়া না লাগে, কয়বার ডাক দিয়েছে সে বিড়ি সাপিটটা দিকা এলাকাতে ব্যাং লাগাই বেশি হাত দিয়া ভিতরে গিয়া ঢুকিয়া নিজে নিজে খাইয়া ঘরে হইতে থাকে। এটা তো সহজ, কিন্তু এটা যে কত বড় অ্যাক্সিডেন্টের ভয়। মনে করেন মহিলা আপনার ওয়াইফ গভীর ঘুমে আচ্ছন্ন, আপনি নিজে নিজে দরজা খুললেন, ঘরে ঢুকিয়া লাইটটা জ্বালাইলেন, এবিটি যদি আপনার চিন্তা না পারে মাফলারের লেগে আপনি যেমনি মাফলার ফেসান কানকুটি বেড়াইয়া আপনি আয়নার সামনে ঢুকেছিলেন না চিন্তা যদি ওমাগো কইয়া চিনলাম দেয়, এটা এমনও হইতে পারে মহিলাদের ব্রেন এফেক্ট হইতে পারে। ঠিক কিনা? ইসলাম কি সুন্দর ইসলাম দেখে। ইসলাম বলে না তুমি অনুমতি নিয়ে ঘরে ঢুকবা, প্রথমে সালাম দেবা, দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। আজকে এটা সুবর্ণ সুযোগ, কারণ আমি যে কথাগুলো বলতেছি আমার মায়েরা ঘর থেকে শুনে না, শুনে না। আজকে যদি সালাম দেয় তাহলে বুঝবো যে হুজুরের ওয়াজে তাসির হইছে, আমরা তারা সালাম দিব। আমি আগে আগে কই রাখতেছি আম্মা এই আব্বাই যদি আইয়ে সালাম দেয় আপনি আবার ডরাইয়েন টরাইয়েন না, কারণ তারা তো আশ্চর্য জীবনে যেই আপনার যদি ঠিক কিনা কর। আজকে উপযুক্ত দিন, আজকে আমরা তারা বাইক দিয়া সালাম দিবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী যখন বললেন সালাম দিয়ে ঘরে ঢুকবে, একজন সাহাবা কয় গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নেব নাকি? হ্যাঁ তুমি অনুমতি নিয়ে ঢুকবা। নবী গো ওটা তোমার মায়ের ঘর। হ্যাঁ মায়ের ঘরে। ওই ইয়া রাসূলুল্লাহ আমি আম্মার ঘরে ঢুকবো, অনুমতি নেওয়ার দরকার কি? আল্লাহ নবী একটু রাগ করলেন, তিনি বিষণ্ণ মনে একটু রক্তিম আভানিয়া চেহারার ভিতরে তিনি একটু ধমক দিয়ে বললেন, তুমি কি দেখতে চাও তোমার মা উলঙ্গ হয়ে আছে, আর তুমি কি এরকম তোমার মাকে দেখতে চাও? না কেন আমি এমন দেখবো? তোমার মা ঘুমিয়ে আছে, তুমি জানো না? তুমি যদি ঘরে অনুমতি ছাড়া ঢুকে যাও, কখন ঘুমের ঘুরে মায়ের বুকের কাপড়টা সরে গেছে মায়ের খবর নাই, চুলকাইতে চুলকাইতে কখন কাপড়টা নিচ থেকে উপরে উঠে গেছে মায়ের খবর নাই। তুমি যদি ঘরে ঢুকো, মা যদি এমন অবস্থায় থাকে তুমিও বিব্রত বোধ করবা, তোমার মাও লজ্জা পাবে। বরঞ্চ অনুমতি নিয়ে ঢুকো, তোমার মায়ের কাপড় চুপড় সামলে নেবে, তোমার মাও সুন্দর, তুমিও বিব্রত বোধ করবা না। ঠিক কিনা? কি সুন্দর ইসলাম, কি সাইন্টিফিক ইসলাম, কত সুন্দর ইসলাম। আপনি ঘরে ঢুকবেন না অনুমতি ছাড়া, রাতে 2টায় 3টায় আপনি মেল দরবার করিয়া আটটা ঘরে ঢুকছেন, ঢুকে সেটা আবার শয়তানি করে বউয়ের কাছে গিয়া কানের কাছে গিয়া কয় কি ফালতে উঠিয়া মাথা গরম শেষ। তখন কবিরা জানে ডাক্তারের কাছে নেয়, কই কিতা করছিল, কই তো পারে না কিতা করছে, বর্বরায় কিতা করছে এটা তো কই তো আছে না। কি করতে হবে? আমি তো বাইকটা ঠিক আছে, মহিলাদের প্যান্ডেল করা হয়েছে না? ওকে ফাইন। বাইরের ওই মহিলা প্যান্ডেলের মাইক যদি বাড়ানোর প্রয়োজন করে করে, কিন্তু এখানে টাচ করা যাবে না, এখানে মাইকে টাচ করা যাবে না, তাহলে কিন্তু ওয়াজ শেষ। এখানে ধরাও যাবে না, এখানে যা আছে খুব ভালো সেটিং হয়েছে। এখন এখানে বিরক্ত করা যাবে, পারলে দূরের মাইক বাড়াও, কিন্তু এটার জন্য আমি যেন বিরক্ত না হই। সবাই বলেন আমিন। জোরে আরো জোরে। তাইলে আমরা, তুমি এখানে মাইক বাড়াইছো কেন? তাইলে আমরা কি অনুমতি ছাড়া ঢুকবো না অনুমতি নিয়ে? বলবেন না? আজকে থেকে আমরা সবাই যার ঘরেই ঢুকি আমরা অনুমতি নিয়ে ঘরে ঢুকবো। সব আল্লাহ যেন কবুল করে। সবাই করে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, আমরা ভুল আলোচনার দিকে ঢুকতেছি। অমুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন, আমাদের যিনি নবী, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরের দরজায় দাঁড়াইলেন। কথা মনে আছে নাকি? নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, আসবো নাকি ঘরে? আম্মা জান আয়েশা বললেন, চলে আসেন ভেতরে। আল্লাহর নবী ঢুকলেন, ভাত শান্ত। নবী বললেন, আয়েশা আজকে প্রচন্ড গরম, একটু ঘরের সামনে খেজুর পাতার পাটি বিছাও দেখি, বাইরে হালকা হালকা মৃদুমন্দ বাতাস, একটু আরাম করি। আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে পাটি নিয়ে বিছালেন, খেজুর পাতার আসন পেতে বসলেন।
আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা আয়েশা চুলের ভিতরে বিড়ি কেটে দেয়, কপালে আলতো করে টিপে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা দেখলেন পিন পতন নিস্তব্ধতা, কেউ যাক না নাই, এমন নিরিবিলি সব সময় পাই না, পেয়েছি যখন একটু কথা বলে নি। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও স্বামী আমার ইউসুফ নবী নাকি অনেক সুন্দর? হ্যাঁ অবশ্যই সুন্দর। আমি দেখলাম আপনিও তো সুন্দর। বলো আমিও সুন্দর। তাইলে আপনার কাছে জানতে চাই, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, তো একই তো হইল। আপনার না বলে কি আলগা, আপনার না বলে কি দাম বেশি? ওই একরকমই তো। উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, তাইলে পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। পার্থক্য আছে নাকি নাই? আমি নবীদেরও নবী। মুসলমান নবী আর আসবেন না। আল্লাহ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়েছে। কোরআনে ঢোকার আগে সবাই বলে দুধ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন। সবাই শুরু করি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ বলেন না? ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে। শোনো শোনো শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাই আমাদের রবকে আল্লাহ বলেন, রবকে আল্লাহ, আমাদের দিন কি ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? এই নবীর পরে কেউ যদি মনে করে নবী আসবে, সেই ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমার নবীর পরে আর নবী নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর কাছে জানতে হবে, মাওলা সব বুঝছি, আমার নবীর দাম বেশি। ওই শুধু দাম না, আমার নবীর বিখ্যাত 3টা উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীর বিখ্যাত 3টা উপাধি। অবসম্মান আবার জানতে মন চায়, সব নবীর আল্লাহ সব দিলেন, আমার নবীরে কি দিলেন তাও জানলাম। আবার বলে দেন দেখি, আমার নবীরে কেন আপনি দুনিয়াতে পাঠাইছেন, কি হিসাবে পাঠাইছেন একটু বলে দেন। আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা, আমার সম্পর্কে তোমার ধারণা কি আগে বলো। আমরা জানাই দিলাম, মাওলা ও রাব্বুল কারীম, আপনি জানতে চান আপনার ব্যাপারে আমাদের ধারণা কি? কেন আমরা কি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই কি বলি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হইলেন রব। সুবহানাল্লাহ। আপনি কি লালনকারী,
পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আপনি রব, আপনি সব। আপনি রব, আপনি সব। আপনার বাইরে কিচ্ছু নাই। সাহায্যদাতা নাই, রিজিকদাতা নাই, জীবনদাতা নাই, মৌতদাতা নাই। আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আর আপনার বাইরে কোনো বিধান নাই। আমরা বিশ্বাস করি এই জমিন আপনার, আমরা আপনার। এই জমিনে বিধান চলবে আল্লাহ। সবাই করে না আমি। এই জমিন কার? আকাশ কার? আমি কার? আপনি কার? সব আমার আল্লাহ। আকাশ বানাইলেন আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই ময়মনসিংহের গাঢ় পাহাড়। যত পাহাড় আছে ঘুরে ঘুরে দেখো। আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলু কলু থেকে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। তিনি রব্বুল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল আপনি রব্বুল আলামিন। আমার আল্লাহকে, আমার আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহে তিনি হলেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মউতদাতা। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ। মুসলমান, আবার আমরা আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা রাব্বুল কারীম, বুঝলাম তাইলে বিধান কি মানব আপনার কয় হয়? আমরা তো বিধান মানি, কিন্তু সব জায়গায় মানি না। মাহফিলে যখন আসছেন একটু পরেই সবাই কাঁদবেন, দোয়া করবেন। সবাই কান্নাকাটি করে দোয়া করে, মনে মনে নিয়ত করবেন আর কোনোদিন গুনাহ করব না। কিন্তু মাহফিল থেকে বের হয়ে আর এটা মনে থাকে না। মাহফিলের প্যান্ডেলের বাইরে ওয়াজ যায় না। সারা রাত কাঁদলো, তওবা করলো, চোখের পানি ফালাইলো, নিয়ত করছে আর গোনা করতাম না। বাস আমার কয় বছর। বাড়িয়া গিয়া সাইডে ডাক দেওয়া কয় দে এদিকে আয়। হুজুররা কত কত কইব, সব হুইন্ডা পারা যাইত না। বিড়ি গেল, বিড়ির তোমার মধ্যে ওয়াজ উঠতে আছে। কথা হয়েছিল কেউ মাঝে দিয়ে উঠন নাই। আপনি উঠকে দিচ্ছেন কে? রিহার্সাল দিতে আছে কিভাবে উঠিতে হবে। একটা লুকো ডইলেন না। এখন থেকে যে উঠবে তার বিচার হবে না। বিচার হবে তাদের যাদের লোকের উঠতে হবে। আপনারা এত লোক থাকতে উঠে কেমন দাফনা তো আলগা করে নেবেন না। চেয়ারম্যান ইন্টার বয় রাখছে, চেয়ারম্যান বয় রাখছে, বিচার করে দিয়া যাবে। আমি কি হুদুদি চেয়ারম্যান হচ্ছে মনে করছো? একটা লোক উঠবে না, যে উঠবে তার জাতা দিয়ে বয় দিবে। তাহলে আমরা বিধান মানবো কার? মনে থাকে না তো, মনে থাকে না। মাহফিলও তো মনে থাকে, কান্নাকাটি করে, কিন্তু বাড়ি আর যাই সেই। ঠিক কিনা কম কথা তো একটা মনে পড়ছে। এটা কি কইলি তা মারহাবা পাড়ার মাহফিলও যে একটা কানছে, তার আবার ছাগল চুরির অভ্যাস আছে। তো হুজুরে তো বাটা পড়াইছে, কান্দাকাটি করছে। আর জীবনে ছাগলের ফিরেও চাইতাম না, দেখি তাহলে আমার সাদাইলেও চাইতাম না। ছাগল আর যদি ফিরা চাইছি, হুজুরে যখন তবা পড়াইছে মাহফিলের ভিতরে, একেবারে নিয়ত করলাম জীবন আর ছাগলের দিকে ফিরেও চাইতাম না। এটা কি খাসি না ছাগি, এইটাও চাইতাম না। এর ভিতরে কথাবার্তা কইয়া রাইতের মাঝে 12টা মাহফিলতে বাড়ির দিকে রওনা দিছে। নদীর ফাড়ে দিয়াতে বাইর যাওয়ার লাগে। চাইয়া দেখে একটা ছাগল রাইতের 1টার সময় ফাড়ি দিয়ে আটতে আছে। তার খুব মায়া লাগিয়া গেছে। চিন্তা করে দেখলো যদি হিয়ালে খাইয়ালা একটা বাড়ার আগে রয়ে যেত।
শিয়ালে খাইয়ালাও না তামিল হয়েছি কোন ভালো না। এই চিন্তা কইরা ছাগলটারে সাইফার বেড দিয়া ধইরা এটা নিয়ে জব কইরা তাড়াতাড়ি রেখে রেখে রান্না কইরা তখন রান্না টান্না কইরা সবচেয়ে পরে খাওয়ার যখন সময় হয়েছে তখন তে কানতে আছে আসল সুখটা তে বইয়া বইয়া কান তো লগের ফলাফে না কি থাকে তুই তো খানার মুখটা নষ্ট করে দিস তখন খা খাসির গুস্ত তুই কান্দুস কিন্তু কি হবে তো ভাই কুমিল্লা নাগাইশের ফিসটা বুঝুরে যে তবা করাইলো আমার আটটা ভিতরটা বেড়ে লাড়া ঘুরে গেছে না মাত্র গত রাইতে তবা করলাম এই রে কি আবার সাবল চুরি করলাম আল্লাহ কি কারবার পড়াইবো টেনশনে আমার ভাই খায়াম দূরের কথা আবার সহিদা পালিয়ে গেছে তা আরেকটা বুদ্ধি দিছে একটা কাম কর ছাগল চুরি করে আলাইছি যাবো করে আলাইছি রান্না হয়ে গেছে গা অহংকার ফিরে আনো যেত না বলো আমরা সোয়া গোনা কমানের লিখিয়া মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব গোনাটা একটু ভাগ হোক ইমাম সাহেবের ওই গোনায় ধরত না গোনায় সবসময় সব টপ করে এবার দাওয়াত দিয়ে দেখি কোনো মতে গোনার কমাইতাম না এইটার দিকে ফজরের টাইমে দুইজনে কইছে ইমাম সাহেব আমরা মসজিদ সাহেব লইয়া আমরা কোনো খাসির গুস্ত দিয়ে সেটা খাইলে ইমাম সাহেবকে বলি দুইটা খাসি খেয়ে তারপরে ফজরের পরে দাওয়াত গত রাইতে যে নাগেশের হুজুরে দোয়া করছে দোয়া বোধ কবুল হয়েছে হুজুরও সাজ্জা সুজ্জা সুরমা টুরমা দিয়ে দিয়া সেটা খাইতে বসে ফ্যাট করে খাইছে খাসিটা রান্না খাইয়াটাই সবচেয়ে পরে খেতে কয় হুজুর কথা একটা হয়েছে কয় কি কথা চুরির খাসি কিয়ের খাসি চুরির অসভ্য বেয়াদব দাদা আমি শুক্রবারে গেছি মজুরি কত মানুষ আমার পিছিয়ে নামাজ পড়ে তোর আমার চুরির খাসি হয়েছ অসুবিধা তোর করছি কি তারে কান্দা অবস্থা হয়ে গেছে তোরা আমার এই কাম করছ আচ্ছা কেউ কাছে করছি আমি যে চুরির কাছে গেছি তোরা আমার কেউ কাছে পাওয়ার দরকার নাই তোরা এটা কাম করছো তোরা নিজেরা করলে করছো আমি ইমাম সব মানুষ আমার আইন তোরা চুরির কাছে খাওয়াইছ তখন ওই সুরটা যেতে মেইন সুর খেতে করতেছে হুজুর কি সমস্যা কি হুজুর আমরা তো একটা এরকম খাসি লাগে কত খাইছি আর যেন আপনার করে বেশি ডর দেখাই লিখতেছে অসুবিধাটা কিনা হা বাবা তুমি তো বুঝো না কিয়ামতের ময়দানে যে খাসির মালিক কেউ উঠবো ওইটা তোমার সামনে আইয়া দাঁড়াইবে খাসিটাও উঠবো সাক্ষী দেওয়ানের লিখা কয় খাসিটা উঠবো কয় যার খাসিতে উঠবো হ্যাঁ এবারে দাঁড়িয়ে বিচার দিব আল্লাহ কে আমার খাসি চুরি করে খাইছে খাসিটা করবো জি আল্লাহ খাসিটা ব্যয় করে করবো জি আল্লাহ আমার চুরি করছে দুজনে দুইটা আইনের নদীর ফাড়ের টান দিয়ে নিয়ে তার দাঁড়াত নিয়ে হোটাই লেছে আমার আওয়াজ যেন না বারো দুইজনে সিফা দিয়ে দুইটা রাখছে আমি জবরা দিয়ে অর্ধেক মরে গেছিলাম এই কথাটি খাসি করবো কে কইতেছে হুজুর খাসিটা আইবনি খালি এইটা কহ কেমতের মাথায় খাসি করতে থাকবো নি যার খাসি কহ ও তৈরি আর চিন্তা চিন্তা দেবে যদি খাসিটা উঠে আসতে থাকে আমি কয়েক যে নেব তোমার খাসি হইয়া জানার কি আছে তার খাসি তারে দিয়ে দেব আমি আর কি আর আশা দিয়ে মুসলমান আপনারা জানেন যে কি বলবো আমি কিছু বলার নাই সবাই মুসলমান আবার মন দিয়ে শুনো কষ্ট হইতে সাবধানে ছেড়ে দেওয়া দরকার কত জুড়ে হেদিকে চাইয়া থাকার নাকি এই যে হাতারা না জিগে টুপি ওলা সবাই কোরআনে জুড়ে কোন আর জুড়ে মুসলমান আমরা বুঝে নিলাম আল্লাহ হইল রব্বুল আলামিন এখন নবীর ব্যাপারে জানতে মন চায় ও আল্লাহ নবীরে কেন দিচ্ছেন আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না কোরআন শরীফ খুললা দেখো আমি কোরআনে ১,৫০০ বছর আগে বলে দিয়েছি কেন আমি নবী পাঠাইছি আমরা কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবাই পড়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন বুঝলাম
তিনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। আপনি ওনারে কেন পাঠাইছেন? আল্লাহ কইলেও তো কোরআনে আছে, পড়তে তো চাও না। আমি কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি নমুনা, তিনি হইলেন তোমার জন্য মডেল। তুমি যা হইতে চাও নবীর জীবনের ওই অংশটা তালাশ করো আর নিজে নিজে আমল করো। তাইলে নবী যেমন ওই জায়গাটায় সেরা মানুষ, তুমিও হয়ে যাবা ওই জায়গায় সেরা মানুষ, ঠিক কিনা? আরো বুঝাইয়া বলি, আপনি যদি সেরা স্বামী হইতে চান, মনে করেন বড় চাপাপুর, আপনি একজন বড় চাপা, আপনি এলাকার ভিতরে সবচাইতে সেরা স্বামী হইতে চান, আপনার স্ত্রী যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, তাইলে আপনি কি করবেন? আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান উম্মে সালামা, 11 জন বিবির লগে আমার নবী যেই ব্যবহার করছে রে, তুমি তোমার বিবির লগে ওই ব্যবহার করো, তাইলে তুমি হবা এই জমানায় এই এলাকায় সবার চাইতে সেরা স্বামী, ঠিক কিনা? তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা। আরো সহজ করে বলি, আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল কাদের ভাই, আমার যারা ছিল উনি হাফেজ সাহেব মানুষ, আমার ভাই দিনী ভাই হাফেজ আব্দুল কাদের। আমি বললাম এই আব্দুল কাদের ভাই কি ব্যবসা? উনি মনে করেন বলল যে হুজুর আমার ব্যবসা হইল প্লাস্টিকের বোতল বানানো। মনে করেন উনি প্লাস্টিকের বোতল বানানো, উনি একটা ফ্যাক্টরি দিছে, এই ফ্যাক্টরি উনি হলো মালিক। আমি বললাম মাশাআল্লাহ, ফ্যাক্টরি কোন? যে উত্তরা। আমি তো 3 তারিখ উত্তরা যাইতে আছি, ভালো হয়েছে কাজী ভাই আমার একটা বোতল লাগে। তো ওনার এখানে গেলাম, মনে করেন 3 তারিখ গিয়েছে কাজী ভাই চিনছেন নি? হ্যাঁ আমি নাম রবিদে বলেছিলাম। তার একটা বোতল যে লাগে, কয় কি হাফ লিটার না 1 লিটার? দেখেন আমি যখন কইছি একটা বোতল লাগবো, উনি লগে লগে আমার কি জিজ্ঞেসে হাফ লিটার না 1 লিটার। তা আমি কইলাম যে 1 লিটারে দেন। হাফ লিটারের পানি এক হওয়া যায় না, মাঝে যে আমার সব বোতল বদলাম লাগে, 1 লিটারে ভালো। তো উনি আমার কইতাছে বোতলের মুখটা কিছু রইব না বড় হইব। আমি ভাই এত কথার দরকার নাই, ব্যাগের বোতল ব্যবহার কর। তা আমার ব্যাগে একটা বোতল আছে, এইটারে বার করে কাদির ভাইয়ের কাছে দিছি। কাদির ভাই ঠিক হুবহু এই বোতলটার মতো একটা বোতল বানাই দিলাম। উনি আর কোনো টেনশন নাই, ভাই বল আমি বোতল বানিয়ে দিতে আসছি, 15 মিনিট লাগবো, ডাইস টাইস বানাইলে আমি কম্পিউটারে সব হয়ে যাই গিয়া বুঝুন করে দেখবেন বোতল বানিয়ে দিয়ে গা আপনার লইয়া যেতেন গা, কোনো টেনশন নাই। আমি কইছি যে একটু বার করে দিয়ে অন্য পাতলা বোতল বা এটা যেন লাস্টিং করে এমনি দিয়ে। উনি বোতলটা বানানোর আগে আমার কয়টা কথা কইছে, 1 লিটার না হাফ লিটার। এরপরে বোতলের মুখটা কিরকম হইব, অর্থাৎ বোতলটা কিরকম বানাইতাম চাই। তো আমি একটা নমুনা দিছি, এই যে ফ্রেশ পানির বোতলটা, এই ঢেউডো এই জায়গাটা কমটা দেহা ধরতে সুবিধা, মুখটা শুরু হইলে কাটিয়া পইরা গেলে গাও আটকা ধরালে তা বললে বাহি পানিটা খায়। ঠিক রে? আমি কাদির বাইরে গেছি, ঠিক এইরকম বোতলটা বানাই না। অবরহ মনোহরদের মুসলমান, অমনোহরদের মুসলমান, সামান্য একটা বোতল বানাবো, এটার জন্য যদি কাদির ভাইকে নমুনা দেওয়া লাগে, তাইলে তুমি একজন সেরা মানুষ হইবা। তুমি হবা সেরা স্বামী, তুমি হবা সেরা সন্তান, তুমি হবা সেরা নাগরিক, তুমি হবা সেরা চেয়ারম্যান, তুমি হবা সেরা মেম্বার, তুমি হবা সেরা ব্যবসায়ী। তাইলে একটা নমুনা লাগে রে, তুমি যেইটাই হইতে চাও, এইটার যদি সেরা হইতে চাও, নমুনা মডেল উসওয়াতুন হাসানা, তিনি আর কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি যদি কর হুজুর আমি সারা স্বামী হইতাম চাই, তো নবীজি আম্মাজান আয়েশার লগে কি ব্যবহার করছে এটা আপনি পড়বেন, কিতাবও পাওয়া যায় তো। উনি কি কন্যাকুন্ডি করছে, ফিটাফিটি করছে নি, ধমক টমক দিছে নি, আমরা তার মতো ঘুমুর করে কি দিয়ে ভুঁই ফিটে ধরাই দেয় নি? কেন আসে নিয়ে গেছ, আসে নিয়ে গেছ, বসে গিয়া আরে কলাই যাই সেগুলো তোমার বই বই নাতে ওয়াজ তুমি এমনি বিরক্ত কলাই উঠতেছে কারণ আমারও তো কলাই আমি উঠতেছে কি তেমন ঠিক আছে বই
আমিন পানা জোরে পানা আর জুড়ে ভাই। আজকে সব ব্যাপারে তো আলোচনা করা যাবে না। 65 বছর নবীর জিন্দেগি, 23 বছরের নবুয়তের জিন্দেগি। আমি কয়েকটা কথা বলবো আপনাকে। আজকে শুধু একটা বিষয়ে কথা বলতে চাই। আজকে সন্তান এবং বাবার মাঝে সবচেয়ে বড় ক্রাইসিস আজকে কাজ করতেছে। ফুতে বাপের মানে না, বাপে ফুতের আদর করে না, ফুতে ফুতের হালে নালে আছে, বাপে বাপের মতো আছে। বায়ু আমরা তো বাপের এই দুনিয়াতে আসছি, মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম, 2.5 বছর বুকের দুধ পান করছি। আজকে আমরা সবাই মিলে জানতে চাই কেমন করে আব্বা আম্মার চোখের সান্ত্বনা, কেমন করে চক্ষু শীতলকারী সন্তান, কেমন করে মা বাবার সারা সন্তান হওয়া যায় জানতে চাই নাকি চাই না? আজকে আমরা শুনবো কেমন করে সেরা সন্তান হওয়া যায় সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে সবাই করে। সবাই কি সারা সন্তান হইতে চান? কথা বলো, সারা সন্তান হইতে চান? যদি সারা সন্তান হইতে চান, আপনার আব্বা আছে, আপনার আম্মা আছে, নবীজির আব্বা ছিল, নবীজির আম্মা ছিল, নবীজি কি ব্যবহার করছে আসেন একটু শুনি। আপনি আপনার আব্বার লোক ব্যবহার করবেন, তাইলে আপনি হয়ে যাবেন জগতের সেরা সন্তান, ঠিক কিনা? আচ্ছা, আবার আছে নবীজি ওনার আব্বা আম্মার লোকে কি করছে? মজা দুঃখের কথা হলো নবীজি কিন্তু আব্বা পায়। নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তা আব্বার লোকে কি ব্যবহার করছে আমরা এটা জানাম কেমনে? তা আমরা আব্বার লোকে কি ব্যবহার করা? নবীজি আব্বা পাইছে না, আমরা পাইলে পাইছি, যা মনটা করে তা করা কথা আছে। নবীর আব্বা নাই, কিন্তু নবীর চাচারা ছিল। নবীর চাচারা সবাই ইসলাম গ্রহণ করে নাই, কাফের ছিল। তারপরেও নবীজি কি ব্যবহারটা চাচারার লোকে করছে, তুমি তোমার আব্বার লোকে বিরোধ করো না। নবী চাচার লোকে যা করছে এবার বুঝা নাও, নবী যদি চাচার সাথে এমন ব্যবহার করতে পারে, তুমি তোমার আব্বার সাথে কেমন ব্যবহার করা উচিত একটু খেয়াল করে শোনো ভাইয়েরা। বুঝলাম এই জায়গায় এখানে থাক, নবীর আব্বা যেহেতু পায় নাই। আবার আসো দেখি নবীর আম্মার সাথে নবী কেমন ব্যবহার করেছে। 6 বছর বয়স, আল্লাহর নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বিরতি দিয়ে দিয়ে দেখিটা করতেছেন। আপনি 3 বারে লইলে এই পর্যন্ত গেছেন, ফসলের আজান দিব তো যেতে যেতে। বন না ভাই, বন বন আরাম করে বন, বোয়ারে এবার রাতের করে বোয়া জায়গাতে এবার এটা করে ইচ্ছা করলে তারা হুড়ে করে যাওয়ান যায়। আপনারা হয়তো অনেকে মনে করতে পারে হুজুর অনেকের সমস্যা থাকতে পারে, গেলে যাই আপনি তো বাধা দিতে। আরে না, ওই জন্য তো বাধা দিয়ে চিনি কি চিনি চিনি সারে করে কি চিনি চিনি। এই যে আমরা যে চা দিয়া খাই, চিনি দিয়া চিনি দিয়া খাই, কি কয় না রে? আচ্ছা, একটা ফ্রিজে কইরা আমি চিনি দিয়ে আইসা কাদির ভাইরা করলাম, কাদির ভাই এখান থেকে 1 চামচ চিনি খা। তো উনি চামচ দিয়ে চিনি খাইছে, জিজ্ঞাসা কেমন? মশলা বৃষ্টি। তা উনি চিনি খাইতো চায় না, ওনার ডায়াবেটিস। আমি বললাম ভাই খা। না ভাই খেতাম না, আমার সমস্যা আছে। আর কি খেতাম না, খান আপনি চিনি খান। ওরা না খেতাম না। এবার আর আমি বললাম ধরবে, দুজনে শিখা দিয়া ধরছে। এবার আমি স্বামী দিয়ে আনা দিয়ে পড়াইয়া এবারে মুখের ভিতরে যদি কিন্তু চিনি দিয়া দিই, এবার যে ইচ্ছা করে খাইছে না, ঝোল করে খাওয়াইছি, তিতা লাগবো না মিঠা লাগবো? তিতাটা মিষ্টি মিষ্টি তৈরি। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দার তো বানাইলেও সব। ওখানে তো বানছিয়ে না, আরেক মাসির আইতে কিন্তু আমি দড়ি লইয়া আনতে চলাচলের কোনো না বিস্মরা বান্ধে হচ্ছে বললো হয় না। এটা কোনো ভাই তামার সার জায়গা হাতে ধরছে, হেই ফেসাব সিফা দিয়া লইয়া তুমি বন্ধু উঠে আইয়া বসো না। বাস
তুমি তো ভাও ধরনের বাহির রাখছো, এরপরে তো বাসটা থামছে না, তোমার করে ফাঁসাব পড়ে গেছে গানা, বাকি লোক তো দণ্ড ধরছে, 2-2.5 ঘন্টা বসে থাকো, কয় ঘন্টা অভাব হয়েছে, মাত্র আসার নামাজ পড়ে বইছ, আর এত ঘন ঘন যারা ফাঁসাব হয় তারা তো ঠান্ডা তুললে বাস্তব দেহান দরকার একটা দুটো নরমান, আমরা ভুল জায়গায় এসে পড়তেছি। আমিন কর, আরো জোরে। নবীর আম্মা নাই, বয়স কত? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বয়স কত? 6 বছর বয়স। নবীর আম্মা নাই, আব্বা আছে নাকি নাই? জন্মের আগে আব্বা নাই, 6 বছর বয়সে আম্মা নাই। নবী কান্দে, মার গালের ভিতর হাত দিয়া ডাক দেয়, আম্মা 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 গো, তুমি দি কথা কও না, তুমি কথা কও না আম্মা। কে আমার গোসল করাবে, কে আমার লুকমা দিয়ে খাওয়াবে, কে পায়ের উপরে দুল পাড়াইয়া পাড়াইয়া আমার ঘুম পাড়াই দেবে। তুমি যে কথা কও না গো আম্মা, তুমি কথা না বললে কে আমার সাথে কথা বলবে, কে আমার আদর করবে। কানতে 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 নবী মদিনায় খেজুর গাছের নিচে দাঁড়াইয়া অজরে কানতেছেন। এমন সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি আয়েশা কয়, নাতি রে, ও নাতি কান্দিস না রে নাতি, তুই কানলে আকাশ কান্দে, তুই কানলে জমিন কান্দে, তুই কানলে পশু পাখি কান্দে, তোর কান্না বরদাস্ত হয় না রে নাতি, তুই আর কান্দিস না। এমন পড়া কপাল তোর, জন্মের আগে আব্বা হারাই ফেলছস, 6 বছর বয়সে তুই আম্মা হারাই ফেলছস, তোর এমন কপাল, কান্দিস না। নবী কান্দে আর কয়, দাদা কে আমার ঘুম পাড়াবে, আমি কার সাথে ঘুমাবো, আমি ছোট্ট মানুষ, আমি একা একা কোথায় ঘুমাবো। দাদার পরিচয় মানে না, দাদাও কান্দে, আমার নবীও কান্দে, ভোক্তার সাথে মিশাইয়া। দাদা ডাক দিয়া কয়, নাতি রে, ও নাতি, আব্বা নাই আম্মা নাই, কি হইছে? আমি তোর দাদা আছি না, তোর দাদি আছে না, তোর দাদি গোসল করাইয়া তোর লোকমা দিয়া খাওয়াই দেবে, আর আমি দাদার বুকের ভিতরে তুই ঘুমাই দিই। তোর কান্না বরদাস্ত হয় না, আমার সাথে তুই ঘুমাবি। আল্লাহর নবী দাদার হাত ধরে ধরে ঘরে গেলেন, দাদি আদর করে ঘুম পাড়াই দেয়, গোসল করাই দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে আসেন দাদার সাথে। ঘুমের মাঝে কি নবী দেখেছেন, কাঁদতেছেন ঘুমের ভেতরে। দাদার গায়ে হাত দিয়া কয়, আম্মা আম্মা আম্মা। দাদার গায়ে হাত দিয়ে আম্মা আম্মা করে কান্দে। দাদার ঘুম ভেঙে গেছে। দাদা লাফ দিয়ে উঠে দেখে নবী কান্দে ঘুমের ভেতরে। ডাক দিয়ে বুকটার সাথে জড়াইয়া কান দিয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, আমি তোর মা না রে, আমি তোর দাদা নাকি রে মোহাম্মদ, কান্দিস না, কান্দিস না, আমি তো এখনো বেঁচে আছি, তুই আমার আদরেই থাকবি। আমি সালমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিল 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 করে বড় হলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়ে গেলেন। আমার নবীজি যখন নবুয়ত পেলেন, একজন সাহাবা আসছে নবীর কাছে। আয়েশা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আমার আপনি একটা দয়া করে একটা কথা বলাই দেন, বলে দেন। কয়, কি কথা শুনতে চাও? কই, নবী আপনি একটু বলে দেন দেখি, আল্লাহর পরে আপনার পরে আমার কাছে সবচেয়ে বেশি হক পাওনাকে, আমি কারে সবচেয়ে বেশি সম্মান করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। কয় 2 নম্বরে? কয় তোমার মা। কয় 3 নম্বরে? কয় তোমার মা। কয় 4 নম্বরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 3 বার কেন মায়ের কথা বললো, গবেষণা শুরু করলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। 3 বার কেন মার কথা বললো আর বাবার কথা বললো 4র্থ নম্বরে? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, 3 বার বলার পিছনে 3টা কারণ। পেটের ভিতরে সন্তান ধরে আব্বা না আম্মায়?
না কথা পায় না? পেটের ভিতরে আব্বা না আম্মা? আপনি, আমরা তো বাবা, আমিও তো বাবা, আপনারাও তো বাবা, আমরা পুরুষ মানুষ। আমি পরীক্ষা করার জন্য বলি, আপনি আগামীকাল সকালবেলা একটা গামছা দিয়ে পেঁচাইয়া একটা ইট আপনি পেটের সাথে তল পেটে বাঁধবেন গিট্টু দিয়া। এরপরে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি থাকবেন, পরের দিন সকাল পর্যন্ত। আমারে ফোন করে জানায়েন, আমি পরীক্ষা করে দেখেছি কোনোদিনও এই ইটটা নিয়ে আপনি 24 ঘন্টা কাটাইতে পারবেন না। গোসল করলে আপনার মনে হবে যেন আপনি পানির নিচে ডুবে যাচ্ছেন। ঘুমাইতে গেলে কাত হইলে ওই ইটটা আপনার গায়ের ভিতরে গুঁতা মারে। আপনি এটা নিয়ে হাঁটতে পারবেন না, আপনি টয়লেটে যেতে পারবেন না, আপনি ঘুমাইতে পারবেন না, খাইতে বসতে পারবেন না, গোসল করতে পারবেন না। আপনি বুঝছেন নাকি? আপনি তো আদরে মাইতা, আপনি তো আনন্দের সাগরে ডুব দিয়া, মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া আপনি বিদেশ চলে গেছেন, অফিসে কাজ করতেছেন। এই মা সন্তানরে পেটে নিয়ে 10 মাস 10 দিন, 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ না 2 সপ্তাহ না, 10 মাস 10 দিন এই সন্তান আপনাকে পেটে নিয়ে মায়েরা লইয়া ঘুমায়, মায়েরা লইয়া খাইতে বসে, মায়েরা লইয়া ওয়াশরুমে যায়, এই পেটের ভিতরে বাচ্চা লইয়া বা হাতে চলে 10 মাস 10 দিন। আপনি যে একটা দিন ইটটা পেটের ভিতরে বাইরে রাখতে পারলেন না, মা 10 মাস 10 দিন আপনার পেটে নিয়ে রাখতে পারলো। মুফাসসিরিনে কেরাম কয় 1 নম্বরের মেডেল পেয়েছে মা এই জন্য, যেহেতু বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে আমার মা। ঠিক কিনা? মুসলমান, 2 নম্বরে কেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বললেন নবীর মাধ্যমে? কেন মায়ের কথা জানাইলেন? প্রসবকালীন সময়ে প্রসবকালীন কষ্টটা কি বাবা পায় না মা পায়? আপনি বুঝবেন না এটা কেমন কষ্ট। আপনারা আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আমার প্রথম বাচ্চাটা এখন ইউনিভার্সিটিতে পড়ে। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে তখন আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে, তারিখ যখন ঘনায় আসলো আমার স্ত্রীকে ওই শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমিও প্রায় থাকি ওখানে, যেহেতু কোন সময় কোন খবর আসে। আমার মাও সেখানে থাকে। একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, আমার মা আমার এসে ডাকলেন, বাবা উঠো, বৌমার শরীর ভালো না, মনে হয় ব্যথা শুরু হয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠলাম, তখন আমার গাড়ি ছিল না, এত পরিচিতি ছিল না। আমি দৌড় দিয়া রাস্তায় গেলাম। শেষ রাত, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই। আমি একটা রিক্সা দৌড়ে দৌড়ে এনে দাঁড় করালাম। আমার মা, আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে রওনা করলো হাসপাতালের দিকে। আমি পিছনে দৌড়াইতে শুরু করলাম। আমি বললাম, আম্মা আমি কি যাবো? কয় না, তোমার কোনো কাজ নাই, তুমি বাসায় থাকো। কিছুক্ষণ পরে, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোনে আমার কাছে ফোন আসলো। আমার ডাক দিয়া হাসপাতাল থেকে বলে, আপনি কি মুশতাক ফৈজি? আমি বললাম হ্যাঁ। আপনার ওয়াইফ হাসপাতালে আছে, জলদি করে আসেন। আমি গেলাম হাসপাতালে, দারোয়ান আটকাইতে চাইলো, আমি দিলাম দৌড়। বললাম আমার ওয়াইফ সিরিয়াস, আমি দিলাম দৌড়। ভেতরে ঢুকলাম, লেবার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই নার্সারা আমার আটকাই দিল, হুজুর ভেতরে যাওয়া যাবে না। আমি বললাম, ডাক্তার কই? ডাক্তার আসবে, কথা বলবে। ডাক্তার এসে আমাকে বললো, হুজুর আপনার বউর তো নর্মাল ডেলিভারি হচ্ছে না, আপনি কি করবেন? অনুমতি দেন, সিজার করে ফেলি। আমি বললাম, একটু অপেক্ষা করেন, দেখেন আল্লাহ তার রহমত করে কিনা। আপনাকে আপনার ওয়াইফ ডাকতেছে, ভেতরে আসেন। আমি ভিতরে গেলাম। আমার স্ত্রী আমার হাতটার ভিতরে ধরলো, শক্ত করে ধরে কাঁদতেছে, আমারে বলতেছে, ও স্বামী, আমার জীবনে অনেক ব্যথা সয়েছি, অনেক কষ্ট সয়েছি, কিন্তু এটা কেমন ব্যথা আপনাকে বুঝাইতে পারবো না। এটা কেমন ব্যথা আপনাকে বুঝানো যাবে না। আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন না। আমার মহিলার কান্না দেখি, আমার বিবির কান্না দেখে আমার গাল বেয়ে টুকটুক করে পানি পড়তেছে। ডাক্তার এসে আমারে কয়, আপনি কি বোকা হয়েছেন? মহিলারও তো এই সময় কাঁদে, আপনি কাঁদেন কেন? আমি বললাম, ডাক্তার আমি আমার ওয়াইফের জন্য কান্দি না। তখন আমার বয়স হইল 32 বছর।
আমি বললাম আমি ওয়াইফের জন্য আমি বললাম আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে। ডাক্তার কই বুঝলাম না কি কথা বুঝাইতে চান। আমি বললাম ও ডাক্তার, এখন চিকিৎসা পদোন্নত হয়েছে, সিজারের ব্যবস্থা হয়েছে, ইনজেকশন দিলেই ব্যথা উঠে যায়। 32 বছর আগে আমার মা আমার এই দুনিয়াতে জন্ম দিছে। এত আধুনিক চিকিৎসা, এর ভিতরে যদি আমার মা আমার বিবি এত কষ্ট পায়, 32 বছর আগে আমার জন্ম দিতে গিয়ে আমার মা না জানি আরো কত কষ্ট পাইছে। এত সুন্দর চিকিৎসা, তারপরে যদি আমার বিবি এত কষ্ট পায়, মনে হট্টির মানুষ, তোমারও তো কোনো একটা মা পেটে ধরেছে, আমারও যেমন একটা মা পেটে ধরেছে, তোমারও তো মা পেটে ধরেছে। তুমি মায়ের ধমক দাও, চোখ বড় বড় করে তাকাও, তোমার বিবির দিকেও সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, তাইলে তোমার মায়ের কষ্টটা তুমি বুঝবা। তোমার জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কি কষ্ট করছে, ব্যথা উঠা গেছে, মায়ের ব্যথা উঠে গেছে। তাড়াতাড়ি রুমের ভিতরে পুরান কাঁথা দিয়ে মায়ের বসায় শুয়াই দিছে। মা শাশুড়ির কাছে কান্দে, দাদি তোমার দাদির কাছে কান্দে, আর মা ও শাশুড়ি আম্মা দাওটা দাও, ছুরিটা দাও, নিজের জীবনটা নিজে দিয়ে ফেলায়, আর ভালো লাগে না, আর সহ্য হয় না। ডাক ডাকে বৌমা কান্দ না, এমন লাগে আমিও তো তোমার জামাইরে যখন ফেলে ধরছি আমার এমনি কষ্ট হয়েছে, ঠিক হয়ে যাবে বৌমা। না আম্মা আমার কষ্টটা একটু বেশি, আম্মা কান্দে, তোমার মা কান্দে, তোমার মায়ের প্রসব হয় না বাচ্চা, তোমার নানি দৌড়ে আসছে, তোমার নানিরে দীক্ষা, তোমার মা ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, 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 তারা আমার দুঃখ বুঝে না আম্মা, তুমি তো আমার মা, তাড়াতাড়ি দাও না দাও। নিজের জীবনটা নিজে দিয়া ফালায়। শাশুড়ি দুই বেয়াই মিলে মিলে কান্দে, দুইজন মিলে হাসে, দেখছেন বেয়াই আপনারও যেরকম হয়েছে আমারও যেমন হয়েছে, দেখছেন না আপনার মাইয়া কেমনে কানতে আছে, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে তোমার মাথাটা ছিল উপরের দিকে, তুমি যখন দুনিয়াতে আসবা মাথাটা নিচের দিকে আসছে, আসার সময় তোমার দুইটা কচি পা, ছোট্ট পা দিয়া তুমি যখন উল্টাইছো, তোমার কচি পা দিয়া মায়ের কলিজার ভিতরে গিয়া লাথি মারছে। তোমার মাথা আসছে নিচের দিকে, তোমার পা গুলো যখন উপরের দিকে গেছে, এমন যদি একটা লাথি মারছ, মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে, চোখ উল্টাই ফেলছে, জিহ্বা কামড় দিয়ে ফেলছে, টেনশনে পড়ে গেছে সবাই বাঁচবে কি মরবে। তোমার নানি সরিষার তেল পানি মিশাইয়া তোমার মায়ের মাথায় দেয়, বাচ্চারা বাইরে চলে আসছে, সারা শব্দ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বান্দিরা মরে যাবে, বাঁচবে না, বাঁচবে না, তাড়াতাড়ি বাচ্চারার গায়ে আলতো করে একটা চাপ মারো। জিবরাইল এসে তোমার গায়ের ভিতর আস্তে করে চাপ মেরেছে, তুমি একটু ব্যথা পেয়েছো, ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। তোমার মায়ের কানের ভেতরে ওই ছোট্ট আওয়াজটারে শতগুণ বাড়াইয়া, ওই কান দিয়া আওয়াজটা ঢুকাইয়া মার কলিজার ভিতরে গিয়ে প্রচন্ড একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে মার হুশ ফিরে আসছে, বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। তোমার মা হুশ ফিরার পরে প্রথম ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম আম্মা, তুলে দাও। তুমি আজকে মারে ধমক দাও, মায়ের কথা ভুলে গেছো, বউয়ের কথা শুই না, মায়ের তুমি ধমক দাও। তোমরা ফার্স্ট ভাই কয়দিন পরে পরে মিটিং বসো, আমি 1 মাস খাওয়াইছি, পরের মাস কে খাওয়াইবা। তোমার মা পাশের রুমে বসে বসে কান্দে, আমি কি এমন খাওয়াইনা হয়েছি। 5 ভাই মিটিং করো, 1 মাস খাওয়া হয়েছে, এখন কোন ভাই খাওয়াবা? আরেক ভাইয়ের বউয়ে চিল্লান দেয়া কয়, আমি 6 মাস খাওয়াইতে পারবো না, আমার বাচ্চা হবে।
আমার নিজের এমনি হুঁশ নাই, আমি শাশুড়িরে খাওয়াবো কখন? তুমিও কথা বলো নাই, তুমি বলতেছো ঠিক আছে। ভাই, তোমার মা 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়াইছে, কোনদিন তোমার মা তোমার সাথে হিসাব মিলায় নাই। তোমার মা কোনদিন হিসাব মিলায় নাই। তোমরা 5 ভাই মিটিং করে হিসাব মিলাও, কোন মাসে কার ঘরে খাওয়াবা। কেন তুমি বলতে পারলা না? নাইলে তুমি রিক্সা চালাও, তুমি কেন বলতে পারলা না? প্রয়োজনে আমি রিক্সাওয়ালা 12 মাস খাওয়াবো। আমার যদি আরেকটা ভাই না থাকতো, আমি কার ভাগে আম্মারে দিতাম? আমার যে মেয়েরা আছে এদেরকে আমি আদর করি না। আমার মা আরেকটা মেয়ে, এখন থেকে আমার 2টা মেয়ে। তোমরা 4 ভাইয়ার খাওয়ানো লাগবে না, আমি একাই আমার মারে যতদিন আল্লাহ বাঁচাই রাখে আমি খাওয়াবো। এটার নাম হইল সন্তান। ঠিক কিনা? মিটিং করো না, মিটিং করো। মা পাশের উপরে বসে বসে শুনতেছে আর কাঁদতেছে। আরে আমি এমন খাওয়াইন্য হয়েছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাই, অর্ধেকটা নায়নাত করলে খাওয়াই, আজ থেকে ডিমও খাইতে পারি না, আবার নিয়ে মিটিং করো। আমার নিয়ে মিটিং করো, তোমরা কার করে খাওয়াইবা? আমার নিয়ে মিটিং করো। এই জন্য সময় ওই যে ভাই কষ্টটা পাইল, বেহুশ হয়ে গেল। এই জন্য 2 নাম্বার মেডেল দাও মায়ের। 3 নাম্বারে 2.5 বছর তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার মেডেল দাও তোমার মায়ের। 4 নাম্বারে তোমার অর্থাৎ বাবার মেডেল। ভাই মন দিয়ে শোনো, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না, ফসলগুলো পড়ে যাচ্ছে, বাচ্চাগুলো মায়ের বুকে দুধ খায় না, পানির অভাবে পশুগুলো মরে যায়। আল্লাহর নবী মায়ার নবী সহ্য হয় না, তিনি ডাক দিয়ে বললেন, ভাইরা কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। আল্লাহর নবী জব করলেন, ভাত বসাই দিলেন, লম্বা লাইন পড়ে গেল। যে আসে তারই 1 ভাগ করে নবী গোশত দেয়। হঠাৎ করে নবীর নজর চলে গেল লাইনে, দূরে একটা মহিলা বাঁকা হইয়া লঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী কাছে গেলেন, নজর দিয়ে তাকালেন, চেনা চেনা মনে হয়। কাছে গিয়া নবী ঠিকই চিনে ফেললেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা আমার মা, আমার দুধ মা হালিমা। আমার মা, আমার মা, আমার মা হালিমা। নবী ধরে মজলিসের মাঝে নিয়ে গেলেন, গায়ের চাদরটা বিছাই দিলেন, মহিলা বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এটা কোন মহিলা রে? নবীর গায়ের চাদরে বসে যায়। আল্লাহ নবী কয়, ভাইরা ও সাহাবারা, শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? আমি যার জন্য যায় গায়ের চাদর বিছাইলাম, এই মহিলাটার কেউ না, এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী কাঁদতেছেন, মায়ের সামনে নামাজের মতো করে বসে মাথাটা নিচু করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাকতে আম্মা, ও আম্মা আপনি এসে লাইনে দাঁড়াইছেন, আমি আসি না, আমি আসি না আম্মা, আপনি কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কেন আমাকে খবর দিলেন না? ব্যাগটা আনছেন নাকি? মহিলা একটা পোটলা বের করে দিল। আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন, সবাইকে বললেন সবাই বসো, আমি আমার মায়েকে ঘরে দিয়ে আসি। নবী ধরে ধরে আম্মা যান, মা হালিমাকে টেনে টেনে ঘরের ভিতরে নিয়ে গেলেন। কেঁদে কেঁদে বলেন, আম্মা 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 গো, এখন থেকে যেইটা লাগবে আমারে খবর দেবেন। আম্মা কোনদিন আপনি আর ঘরের বাইরে যাবেন না, আমি মহাব্বত আপনার সন্তান তো আছি। আবার মনোহরদির মানুষ, আবার একটু হিসাব মিলাই চলো দেখি, নবী যদি দুধ মায়ের জন্য এমন করতে পারে, তুমি আপন মায়ের জন্য কি করেছো আজকে? হিসাব মিলাও, হিসাব মিলাও।
হিসাব মিলাও। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, ইবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত হবে কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। ইবাদত হবে শুধু আল্লাহ। আর আল্লাহর পরে ভালো ব্যবহার যারা পাবে তারা হইল তোমার আব্বা, তোমার আম্মা। ঠিক কিনা? আমি কোনদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বড় চাপা মাহফিলে এসে কদম দিয়া মুশতাক ফয়েজি আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে করিল না। হাঁটতে মন চায়, ঘুরতে মন চায়, তোমার মা তোমার জন্য কি করেছে তোমার মনে নাই। আজকে আব্বা যার জীবিত আছে, আম্মা যার জীবিত আছে, তুমি আব্বা আম্মার হায়াত চেয়ে দোয়া করবা। আম্মা নাই, আব্বা নাই, আজকে সবাই মিলে দোয়া করব। আজকের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। একটা টুকু দয়া করে উল্টাঙ্গা দোয়া না করে আমরা সবাই মিলে তওবা করব, গুনাহ মাফ চাইবো, আর আব্বা আম্মার জন্য দোয়া করব। যার আব্বা আম্মা কবরে, আমার একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার কবর আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়। ভাই আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। বাবার কবরের পাশে গিয়ে কান্দি, কত কথা কয়, আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যায়, ঘুমাইতে পারি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বাবার রেখে দেওয়া জমিন চাষ করে খাই, মায়ের ওঠার ঘরের ভিতরে ঘুমায়, ওই সালাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মসজিদ কাজ ধরা হয়েছে, মোটেও কাজটা আগানো যায় নাই। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। তুমি মসজিদে দুনিয়ার মসজিদ বানাই যাও, আল্লাহ যেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ অনেক দিয়েছে, দোয়া করে দেন বাবার নামে মায়ের নামে, আমি 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আসেন একজন 1 লক্ষ টাকা, অনেক কঠিন কিছু না। ভাইরা দেবে আল্লাহ নিয়ে বলে ভাই ভাই দয়া করে আল্লাহ বসতে একটু বসে, ক্ষতি করেন। আপনার দেখা দেখি আরো 5 জন লোক উঠবে, এই ক্ষতিটা আপনি সামলাইতে পারবেন। একটু দয়া করে কয়েক মিনিট বসার, আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দয়া করে আল্লাহ বসতে মসজিদের দিকে তাকাইয়া একটু বসেন, আমি শেষ করে। একটা লোক দয়া করে পারলে দিবেন, না পারলে না, কিন্তু ক্ষতি করেন না। আপনি ক্ষতি করেন না। আপনি একজনকে যদি আমি ওঠার অনুমতি দেই, তাহলে দেখা দেখি আরো 10 জন উঠবে, আমার মাহফিলটাই শেষ। মসজিদের যা আশা করেছেন তারা, এই কাজটা হবে না। দয়া করে আমার এক ভাই আমার সাথে বলেছেন কানে কানে, যে হুজুর আমি নাম বলতে চাই না, ইনশাআল্লাহ আমি আব্বা আব্বার নামে 1 লক্ষ টাকা দিয়ে দেবো। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াও। আয় আল্লাহ রহমত বরকত দান করে দাও। আমার এক ভাই মসজিদের কাজের জন্য উনি দিলেন 1 লক্ষ টাকা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর 1 লক্ষ পারবো না, দোয়া করে দেন।
হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন 50,000 মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, আব্বার নামে আম্মার নামে। বাবা রেখে দেওয়া জমি তো চাষ করে খায়, বাবা দিয়ে গেছে জমি, এখন 8 শতক জমি গেছে, আপনি এখন অনেক টাকা বাবার নামে মায়ের নামে, যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। একটা লোক নাই, পারবেন না? একজন হাজার হাজার জনতার মাঝে একটা লোক হইতে পারবেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো? নাই একজন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। নাই নাই, পুরো প্যান্ডেলের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। কই আব্বা আম্মা আছে? বাবা নেই, মা আছে। কি নাম? না অ্যাডভোকেট হারুনুর রশিদ। আব্বা নাই, আম্মা আছেন। হারুন ভাই আমার তো আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার অ্যাডভোকেট হারুন ভাই 2 নম্বরে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক 50,000 টাকা আমার মিলাইয়া দাও। আরেকজন আরেকজন আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশতাক ফয়েজি হাতটা বাড়াইছে খালি যাবে নরসিংদী থেকে। নাই একজন ভাই 50,000 টাকা দেবে, পরে দিয়ে সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে। নাই একজন 50,000 নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ পারবেন না একজন 50,000? নাই নাই একজন 50,000 টাকা দেওয়ার মতো নাই। ঠিক আছে, 20,000 টাকা কে দেবেন? একজন দাঁড়ান দেখি। যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দোয়া করে দেব, আমি বড় যাওয়ার করে দোয়া করে দেবো। 20,000 টাকা একটা লোক পাবো। আছেন 20,000 টাকা? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মনের ভিতরে সবার একটু মায়া লাগাই দাও। আল্লাহ একটু মায়া লাগাই দাও। কে আছেন একজন 20,000? এতগুলো লোকের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। পারবেন না একজন? 20,000 টাকা অনেক টাকা নাকি? কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আগে 20,000 টাকা দিয়ে দেবো? পারবেন একদম?